আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। অনেক খারাপ খবরের মাঝেও একটি ভালো খবর দিতে চাই আপনাদের। যে বাসটিকে দেখতে পাচ্ছেন, অনেকেই হয়তো জানেন এই বাসটি এনার ট্রান্সপোর্ট নিয়েছিল, তবে মাঝখানে কিছু বাস হানিফ এন্টারপ্রাইজ তাদের কাছ থেকে কিনে নেয়। তবে এই শেষ বাসটি এনার ট্রান্সপোর্ট তাদের বহরে যুক্ত করেছে, যেখানে একের পর এক এনার ট্রান্সপোর্ট তাদের বহরে থাকা বাসগুলো বিক্রি করছিল বিভিন্ন কোম্পানির কাছে। অন্যদিকে একের পর এক রুট বন্ধ হচ্ছিল। এমন অবস্থায় আমি অন্তত ধরে নিয়েছিলাম সাম্প্রতিক সময়ে না ট্রান্সপোর্ট হয়তো আর নতুন কোনো বাস নেবে না। যে বাসগুলো আছে সেগুলো দিয়ে তারা ব্যবসা পরিচালনা করবে, অথবা আস্তে আস্তে এই বাসগুলো সেল করে দিবে। কিন্তু এভারব্রাইট মোটরসে থাকা এনার ট্রান্সপোর্টের শেষ এই বাসটি তারা তাদের বহরে যুক্ত করলো। মার্সিডিজ বেঞ্জ ওয়েভ 1623 প্যারাবলিক সাসপেনশনের এই বাসটি চলবে ঢাকা সিলেট রুটে। মার্সিডিজের এই লটের পর এনার ট্রান্সপোর্ট বাংলাদেশের কোনো গ্যারেজে আর কোনো বাস তৈরি করতে দেয়নি, ফলে এটি ছিল তাদের শেষ বাস। মার্সিডিজের এই বাসগুলোর সাসপেনশন কিন্তু দুর্দান্ত। ইঞ্জিনের দিক থেকেও যদি চিন্তা করি, সক্ষমতা হিনোর থেকে কিন্তু খুব একটা কম যাচ্ছে না এটি। যদিও টেকশোয়ের কথা চিন্তা করলে হিনো বেশ আগানো, কিন্তু সাসপেনশনে এই বাসের ধারে কাছেও হিনোর বাস নেই। আবার হিনোর একে এডজের যে বাসগুলো বাংলাদেশে তৈরি হচ্ছে, অর্থাৎ বডি তৈরি হচ্ছে, ওই বাসগুলো কিন্তু সাসপেনশনে এর থেকে অনেকটাই পেছনে থাকবে। যার কারণে হিনো যখন বাংলাদেশের বাজারে নেই বললেই চলে, সেখানে মার্সিডিজের এই বাসগুলোর চাহিদা বাড়ছে। বিভিন্ন কোম্পানি একে একে এই বাসগুলো তাদের বহরে যুক্ত করছে। আমি এই বাসের ভেতরটা আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। আগের যে বাসগুলো দেখেছেন এনার ট্রান্সপোর্টের বহরে যুক্ত হওয়া নন এসি বা হানিফের বহরে যে বাসগুলো গেছে, একই বাস, অর্থাৎ একসাথেই এই বাসগুলো তৈরি করা হয়েছিল এভারব্রাইটের গ্যারেজ থেকে। এই বাসটিও তার ব্যতিক্রম না। সিটগুলো মখমলের কাপড়ের দেয়া, বেশ ভালোই নরম এই সিটগুলো, যদিও কোনো সিটের সাথে লেগ রেস্ট নেই। আমি যদি সিটগুলো একটু ধরে দেখাই আপনাদের, দেখতেই পাচ্ছেন কতটা সফট, আবার হেডরেস্টের জায়গাটাও নরম। সব মিলে কমফোর্ট একটা জার্নি উপহার দিতে এই সিটগুলো বেশ সহায়ক হবে। প্রতি সিটের উপরে রিডিং লাইট আছে, এগুলো আপনারা আপনাদের মতো করে অন অফ করতে পারবেন। এখানে সুইচ আছে। আর এই হচ্ছে লেগ স্পেসের পরিমাণ, খুব একটা খারাপ নেই। সামনের যাত্রী মিডিয়াম লেভেলে যদি সিট পেছনে শুয়ে দেয় অর্থাৎ ফোল্ডিং করে দেয়, সেক্ষেত্রে পা রাখতে খুব একটা সমস্যা হবে বলে আমার মনে হয় না। বাসের লাইটিং পার্টও খুব একটা খারাপ করেনি এভারব্রাইট। আর এটা হচ্ছে বাসের ড্যাশবোর্ড। সব মিলে বলতে পারি এনার ট্রান্সপোর্টের ভবিষ্যৎ এখনও পর্যন্ত বলা যাচ্ছে না। হয়তো পুরোপুরি বন্ধ না হলেও আগের সেই দাপট নেই। আর যেসব রুটে এনার ট্রান্সপোর্ট বন্ধ হয়ে গেছে, ওই রুটের যাত্রীরা বেশ ভালো টের পাচ্ছেন এনা থাকার সুবিধা কী ছিল, বিশেষ করে সার্ভিসে। তবে মোটা থেকে বলা যায় রাজনৈতিক কারণে এনার ট্রান্সপোর্টের আজকের এই দুরবস্থা। এমন সময় কোনো কোম্পানিকে দেখতে না হোক, সব কোম্পানি রাজনীতির ঊর্ধ্বে উঠে যাত্রী সেবাকে প্রাধান্য দিয়ে চলুক, এমনটাই প্রত্যাশা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।